আমাদের ব্যাপারে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স বলছি যে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী তারা যে নৃশংস নিষ্ঠুরভাবে তাদেরকে যে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা যে বর্বরিচিতভাবে যে মানবতা বিরোধী যে হত্যাযোগ্য চালিয়েছে যে হত্যাযোগ্য চালিয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তার তো কোনো ক্ষমা নাই, তার বিচার তো হতেই হবে। তার বিচার বাংলাদেশের মানুষ চায় যে দ্রুত সময়ের মধ্যে সে বিচার প্রক্রিয়ার দৃষ্টান্তমূলক বিচার যেগুলো সর্বোচ্চ শাস্তি যেটা বিচারে পাওয়ার কথা সেটাই হবে। সেখানে যেন কোনো রাজনৈতিক কোনো ফাঁকফোকর দেওয়া কোনো রকম আইনের কোনো দুর্বলতার কারণে যেন তারা পার পেয়ে না যায়। দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হতে হবে, বিচার হতে হবে, যে বিচারের ফলে আগামী দিনে আর কোনো স্বৈরাচার আর কোনো অবৈধ অসাংবিধানিক সরকার যাতে গায়ের জোরে মানে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে আর জনগণের অত্যাচার করতে না পারে। কারণ এই রাষ্ট্রের মালিক এই দেশের ভোটের মালিক এই দেশের জনগণ। তাই সংবিধানের সাথে অনুচ্ছেদে রয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। তাই জনগণের কল্যাণে মঙ্গলই কাজ করতে হবে এবং জনগণের স্বার্থে জনগণের সরকারই প্রতিষ্ঠিত হতো। যদি জনগণের নির্বাচিত সরকার হতো তাহলে এই ধরনের নৃশংস নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করে ক্ষমতা থাকার মানে যে হাসিনা সরকার যে নিষ্ঠুর মানুষ হত্যা করে ক্ষমতাকে চিকিৎসাই করতে চেয়েছিল, যে জনগণের নির্বাচন প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা জব দিয়ে থাকে সেই সরকার এই ধরনের নিঃশব্দ হত্যা করতে পারে না। তাই আওয়ামী লীগ এই কাজটি করেছে যে ক্ষমতা টিকে থাকার জন্য, এই জন্য তারা আজকে জনগণ থেকে চিরতরে আজকে তারা হারিয়ে গিয়েছে এবং তাদেরকে পত্রপাঠ বিদায় বলে আর কি, সেইভাবে পত্রপাঠই বিদায় করে দেওয়া হয়েছে। তাদেরকে আর দেশের জনগণ আর রাজনীতি দেখতে চায় না এবং রাজনীতিভাবে তাদেরকে এই বাংলাদেশের মানুষ আর বোধহয় তাদের গ্রহণ করবেন, তার পুনর্বাসন করার কোনো সুযোগ নাই, তাদের কোনো নৈতিক অধিকারও নাই আর এই দেশের রাজনীতি করার। তাই সেটা জনগণই তাদেরকে পত্রপাঠ করে। তাই আগামী দিনে আমরা চাই যে একটি সুস্থ রাজনীতি দ্বারা বিকশিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ সরকারের অধীনে একটি ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই যাতে জনগণ 16 বছর ভোট দিতে পারে না, বঞ্চিত হয়েছে, যেন প্রকৃত অর্থে একটি সুন্দর নির্বাচন হয় সেইটাই জনগণ প্রত্যাশা করে। রোড ম্যাপ দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটি জনগণের প্রত্যাশা। জনগণের কোনো কারণে যদি সংস্কার বিচারের কথা বলে মুখোমুখি করার ব্যবস্থা করা হয় তাহলে এটা করে আবার প্রলম্বিত হবে, তো হয়তো আবার জনগণ আবার রাস্তায় নামতে পারে। তাই জনগণ যেন আর রাস্তায় নামতে না হয় ভোটের অধিকারের দাবিতে। তাই এই জন্য এই সরকারের যেহেতু আমাদের এই সরকার আমরা অখণ্ড সমর্থন দিয়েছি, এদেশের জনগণও দিয়েছে, সেই ডক্টর ইউনূস সরকার আমরা আশা করব যে জনগণের না বুঝে জনগণ কী চায়। এই 7 মাস হয়ে গেল এখনও পর্যন্ত রোডম্যাপ দিতে পারেনি। রোডম্যাপ দিলে আমি মনে করি যে অস্থিতিশীল পরিস্থিতি যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, একটা অস্থিতিশীল পরিস্থিতির উপরে গোলাপানিতে মাছ শিকার করা যে একটি অসৎ উদ্দেশ্যে কাজ করছে সেগুলো হয়তো অনেকটা বন্ধ হয়ে যাবে এবং রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট অনেকটা মানে হবে মানে লাঘব হবে, মানে এই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে যদি দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে ইলেকশনের একটি রোডম্যাপ সরকারও অঙ্গীকার করেছে। আমরা চাই সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হলে যেন আর দেশে মানুষ আর যেন জীবন দিতে না হয়, আর যেন রক্ত দিতে না হয়, আর যেন আমাদের শহীদ পরিবারের বাসীকে যেন আর দাঁড়াতে না হয়। মুক্তিতে আন্দোলনটাই আমাদের চূড়ান্ত ফসল এবং আমাদের আজকে আমরা উনি পাঠিয়েছেন সরাসরি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আগামী আমাদের সেই শহীদদের পরিবারের প্রতি আমাদের প্রথম অবস্থায় যখন নির্দেশ আমাদের নকশিতে প্রায় 26 প্রতিটি পরিবারকে আমরা তাদের পরিবারের আর্থিক একটু সহযোগিতা মানে ঈদ উপহার রাখি। সুকন ভাই তাকাই দিকে একটু শহীদ আজিজুলের বড় ভাই ছিল